আসলে আলহামদুলিল্লাহ আমরা বলি, আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া না আদায় করি, আমরা যদি হাম না করি, না শুকর গুজারি হই, এতে আল্লাহর কি কোনো ক্ষতি আছে? কোনো লস আছে? নাই। বরঞ্চ না বললে আমাদের লস, আমাদের ক্ষতি। আমাদের রমনা হাই স্কুল মাঠের মধ্যে বিভিন্ন সময় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়, ঠিক কিনা? দেখা যায় যে একবার যদি গোল হয়, শ্রোতারা এমন জোরে গোল বলে অনেক দূর পর্যন্তের শব্দ প্রবাহিত হয়, ঠিক কিনা? গোল বললে কি তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করা হয়? করা হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তামলাউল মিজান, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ সমস্বরে মনের সকল আবেগকে সামনে রেখে, শ্রদ্ধা ভক্তিকে সামনে রেখে একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তার মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে সওয়াব দেওয়া হবে। তাহলে কোন ব্যক্তির যদি মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়, এর চাইতে সফলতা আর কি কোনো কিছু হতে পারে? এই জন্য আমরা কৃপণতা করব না, আমরা এই জন্য শুকরিয়া আদায় করি। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি বিশ্ব নবীজির শানে। আমরা প্রাথমিক অবস্থায় দরুদ এবং সালাম পড়ি প্রিয় রসুলের শানে। তার কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ তাআলা 10টি গুনাহ খাতা তার মাফ করে দিবেন। তো দরুদ সালাম আমরা এই জন্য পড়ি, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।